এখন আমরা আরও একটি আর্টিকেল তৈরি করব, তবে একটু ভিন্ন হচ্ছে যে এটি নন পাবলিশ অবস্থায় থাকবে, অর্থাৎ ফ্রন্ট পেজে পাবলিশ করা হবে না। ধরুন কন্ট্যাক্ট, এটি কিন্তু আমার ব্লগের ফ্রন্টে দেখানোর কোনো প্রয়োজন নেই যে কন্ট্যাক্টের পেজটি আমাকে ফ্রন্টে দেখাতে হবে। কন্ট্যাক্ট এটি ফ্রন্ট পেজে পাবলিশ হবে না, এরকম একটি অবস্থায় তৈরি করব। আমরা চলে যাচ্ছি ব্যাক এন্ডে। ব্যাক এন্ড থেকে আর্টিকেল ম্যানেজার, এখানে আমরা নিউ বাটনে ক্লিক করব। আমরা টাইটেল হিসেবে দিচ্ছি ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। এটি দিয়ে ডেসক্রিপশনে দিচ্ছি আমার নাম দিচ্ছি, ঢাকা লিখে দিচ্ছি। এরকম আরো অনেক কিছু থাকতে পারে, মোবাইল থাকতে পারে। ধরুন এটি একটি পেজ। এখন যে বিষয়টি বলেছি যে ফ্রন্ট পেজ এটি নো থাকবে, পাবলিশ হবে ঠিকই কিন্তু ফ্রন্ট পেজে হবে না। এই বিষয়টি দিয়ে আমরা এটিকে আনক্যাটাগরাইজ, অর্থাৎ কোনো ক্যাটাগরির আন্ডারে রাখতে যাচ্ছি না, এমন যদি করে দিই তাহলে আমরা এই অবস্থায় এটিকে সেভ করব। আমাদের পেজটি সেভ হচ্ছে, অলরেডি সেভ হয়েছে। এখন আমরা যাব মেনুতে। যেহেতু টপ মেনুতে আমরা দেখেছিলাম যে কন্ট্যাক্ট নামে একটি বাটন আছে, আমরা মেনুতে যাচ্ছি, এখান থেকে টপ মেনু ক্লিক করেছি। এখন কন্ট্যাক্ট বাটনে ক্লিক করব। আমরা এর আগে ডিফল্ট অবস্থায় রেখেছিলাম, আমরা এখানে এখন যুক্ত করে দেব। এখানে চেঞ্জ টাইপ আর্টিকেল লেআউট, আমরা আবার একটু চেঞ্জ টাইপে যাচ্ছি, এটি আর্টিকেল লেআউট থাকবে, অর্থাৎ বাটনে ক্লিক করলে শুধুমাত্র এই আর্টিকেলে চলে যাবে। এখন সিলেক্ট আর্টিকেল যে প্যারামিটারটি আছে, এখান থেকে আমরা ডু ইউ হ্যাভ এনি প্রবলেম এটিকে সিলেক্ট করে দেব। যদি আমরা খুঁজে না পেতাম তাহলে টাইটেল দ্বারা এখানে সার্চ করতাম, কিভাবে করতে হয় সেটি আমরা দেখেছি। আমরা ক্লিক করছি, আমাদের আর্টিকেলটি এখানে যথারীতি সেভ হয়েছে। এখন সেভ বাটনে ক্লিক করব পুরো বাটনকে সেভ করার জন্য। এবার আমরা যদি আমাদের পেজকে একটু রিলোড দেই এবং কন্ট্যাক্ট বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট টপিকসটি খুঁজে পাচ্ছি। এভাবে করে আমরা চাইলে সেশন ক্যাটাগরির বাইরে রেখেও, অর্থাৎ ফ্রন্ট পেজে প্রদর্শিত হবে না এমন অবস্থায়ও আমরা বিভিন্ন সিস্টেমের আর্টিকেলকে আমাদের বাটনের জন্য বাছাই করে নিতে পারি।